ছোট পর্দার অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইভনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় রহস্যের জট যেন কিছুতেই খুলছে না। ময়না তদন্ত, জানাজা, দাফন সম্পন্ন হওয়ার পর এবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকরার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার ঘটনায়। শুধু আইডি গায়েব হওয়ায় নয়, ইকরার যুক্ত থাকা বিভিন্ন ফেসবুক গ্রুপে তার পাঠানো পুরনো মেসেজগুলো সুকৌশলে মুছে ফেলা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে তা নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন মামলার তদন্ত অন্যদিকে ঘোরাতে এবং ইকরার করা অভিযোগের সত্যতা আড়াল করতেই কেউ হয়তো সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। ইকরার মৃত্যুর পরপর তার বন্ধু নুসরাত জাহান তৃষা ব্যক্তিগত মেসেঞ্জারের কিছু চ্যাটের স্ক্রিনশট ফাঁস করেন, যা পুরো ঘটনার মোড়কে একেবারে ঘুরিয়ে দেয়। ফাঁস হওয়া সেই চ্যাট থেকে জানা যায় স্বামী জাহির আলভি তার সহ অভিনেত্রী তিথির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সন্তানের মায়া ও সংসারের কথা ভেবে ইকরা বারবার আলভিকে ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু আলভি অভিনেত্রীর চরম অবহেলা এবং মানসিক নির্যাতনে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় সবথেকে হৃদয় বিদারক দৃশ্য হল হাসপাতালে ইকরার নিথর দেহ মর্গে পড়ে থাকলেও সেখানে জাহির আলভির পরিবারের কেউ আসেনি। এমনকি ইকরার একমাত্র শিশুপুত্র রিজিককেও মায়ের মুখ শেষবারের মতো আর দেখতে দেওয়া হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে ইকরার মরদেহ তার নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকায় রান্দিয়ায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। একমাত্র মেয়ের করুণ মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন ইকরার বাবা। তিনি গণমাধ্যমের কাছে বিস্ফোরক অভিযোগ করে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তার অল্পবয়সী মেয়েকে আলভির মা জোর করে বিয়ে করিয়েছিলেন। মেয়ের ক্যারিয়ারের কথা ভেবে তিনি শ্বশুরের কাছে মেয়েকে ভিক্ষা চাইলেও তারা শোনেননি। এই মৃত্যুর জন্য তিনি সরাসরি আলভি ও তার মাকে দায়ী করেন। এসব অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক 1টায় ইকরার মামা শেখ তানবীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় প্রচারণার একটি মামলা দায়ের করে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে জাহির আলভি সহ অভিনেত্রী তিথি এবং আলভির মা নাসরিন সুলতানা শিউলিকে। এদিকে এত সব ঘটনার মাঝে মূল অভিযুক্ত জাহির আলভির অবস্থা নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। জানা গেছে রবিবার বিকেলে নেপাল থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি, কিন্তু বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর অজ্ঞাত একজনের সহযোগিতায় তিনি সেখান থেকে বের হয়ে যান। এরপর থেকে তার ফোন ও ফেসবুক সহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। মামলার এজাহার ইমিগ্রেশনে পাঠানো হলেও পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি কোথায় আত্মগোপন করেছেন তা নিয়ে পুলিশও নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না।